প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব পেঁয়াজির কালি, সিম, আলু এগুলো দিয়ে ভাজি করব। নতুন কায়দায় ভাজি করব। সিম ভাজি আর পেঁয়াজির কালি দিয়ে ভাজি করে তো সবাই, আপনারা তো সবাই এভাবে খাইয়ে দেখবেন। আজকে আমি নতুন কায়দায় সিম ভাজি করব, আপনারা দেখবেন। আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। সিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজির কালি দিয়ে ভাজি করব। টাকি মাছ থাকবে সাথে। একে একে সব তরকারিগুলো আমি কেটে নিচ্ছি। সিম কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজির কালিগুলো কেটে নেব। সুন্দর করে কেটে নিয়ে চলে যাব চুলায় ভাজি করতে। এভাবে ভাজি করে বাসায় আপনারা এভাবে ভাজি করে খাই দেখবেন, অনেক মজা লাগে। সব কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। চলে এসেছি চুলায়। প্রথমে টাকি মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখানো ছিল। এখন আমি দিয়ে দিলাম জালে। একটু সিদ্ধ করে নেব টাকি মাছগুলো। একটু পানি দিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। নিয়ে তারপর ওইটা ঢেলে নিয়ে সিম সিদ্ধ দেব। টাকি মাছ ভাজিয়ে ওর সাথে সিম দিয়ে ভাজি করে এর মজাই আলাদা। এই সিম ভাজি খুবই সুন্দর লাগে, খুবই টেস্ট লাগে। এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এখন আমি জালটা ধরিয়ে দিলাম, জাল হতে থাক, মাছটা সিদ্ধ হয়ে যাক। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে আমি সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো একটু পানি দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়, সিমটা যাতে নরম হয়। পানি দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হবে। সিম হলো মোটা সিম, একটু পানি লাগবে সিদ্ধ হতে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচামরিচ। এখানটা নেড়ে ছেড়ে ঢেকে রাখবো, সিদ্ধ হবে ভালো করে। ঢেকে দিয়ে দিছি, সিদ্ধ হতে থাক। মাঝখানে আর একটু নেড়ে দিলাম, দিয়ে আর পানিটুক সব টানবে, তারপরে ঢেলে নেব। সিমের তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটাই নিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে কড়াইটা আবার ধুয়ে আমি আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এত পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন থেতো করে রাখা দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল ভাজি হলে আমি মাছ দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে ঝুরি করে ভেজে নেবো, লাল লাল করে। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভাজি প্রায় আমার রসুনটা আস্তে আস্তে একটু লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো মাছ। এখন টাকি মাছগুলো সিদ্ধ করে কাটা বেছে রাখিছিলাম, আর সেগুলো আমি ওই পেঁয়াজ রসুনের ভিতরে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল হলে আমি সিমগুলো ঢেলে দেব। আগে থেকে সিদ্ধ করে রাখলাম, ওই সিমগুলো ঢেলে দেবো।
মাছটা আমার লাল লাল হয়ে এসেছে। এখন আমি সিমগুলো ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে মাছগুলো ওর সাথে আমি মিশিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে সেটা সুস্বাদু খাবার হইলো। অনেকগুলো ভাত খাওয়া যাবে না দিয়ে। সিম ভাজিটায় খুব একটা সেন্ট বেরোইছে, সুন্দর একটা সেন্ট। এখন আমার ভাজিটা হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। আমার এই টাকি মাছ দিয়ে সিম ভাজি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।